তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা না হয় একটা থেকে শুরু করে দিলাম। তো আমি কিন্তু সকালবেলা চান করেছি, চান ধান করে ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। ঠাকুর পূজা কমপ্লিট করে তারপরে মা রান্না করলো, আমরা খেলাম দুপুরে। তারপরে এই যে ভিডিও শুরু করছে, আবার জামা কাপড় কেচে দিলাম। সকালে যেগুলো কেচে দিয়েছি কালকে মেলা বাড়িতে পড়া হয়েছে, সেগুলো কিন্তু মানে শুকিয়ে গেছে, বাড়ি নিয়ে গেছি। আর এগুলো ওই যে দুপুরে মেয়ে দুটোকে চান ধান করিয়ে দিলাম, আমি আবার চান করলাম। কিছু কারণের জন্য আমাকে আবার চান করতে হলে, দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তারপরে বাসন কোসন মাজলাম, এই যে কাপড় জামাগুলো কেচে দিয়ে তারপরে কিন্তু আমি চান করলাম। তো চলো কাপড় জামাগুলো শুকাতে দেই, তারপরে তোমাদের সঙ্গে আসছি সামনে। আর আজকে ভিডিও এখনও এডিট হয়নি, মানে কি বলবো, ভয়েসও দিইনি, কিচ্ছু করিনি। তো কখন যে আজকে ভিডিও ছাড়বো তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ বাড়িতে অনেক লোকজন বলতে এই যে ঠাম্মাকে বারবার দেখতে এসছে, পিসি আছে, মানে সময় পাচ্ছি না, কাজের এত চাপ। ঠাম্মার পিছনে তো একজন লাগে সব সময়। তো চলো আগে জামা কাপড়গুলো শুকাতে দিই, তারপরে আসছি। তো কি বলতো, আবার চান করলাম, সকালে একবার চান করা হয়ে গেছে। তো এখন কি করব, আর কিচ্ছু করার মতন কাজ নেই। বাড়িতে জামা কাপড়গুলো আছে সেগুলো ভাঁজ করবো, উঠানে বাড়ি করতে দেবো, ঝাড় দেবো, দিয়ে মেয়ে দুটোকে নিয়ে শুয়ে পড়বো, বুঝতে পারলাম। তো চলো পরে আসি। তো বন্ধুরা এই যে কালকে মেলার থেকে এই যে এই জিনিসগুলো নেওয়া হয়েছে, এই যে দেখো খেলার জন্য দুই বোনের জন্য দুটো জেব্রা, তারপরে এই যে তারপরে কুকুরের বাচ্চা ডগি দুইটা, দুই বোনের জন্য। আর একটা এই যে রান্নাবাটির সেট, আর একটা আমি হ্যাঁ আর একটা নিয়েছে এই যে লক্ষ্মীর ভার আমার জন্য, এই যে। তো চলো এই যে জামা কাপড়গুলো সকালবেলা এখানে এনে রেখে দিয়েছি। তো চলো এগুলো ভাঁজ করব। আর যে বাড়ির পাশ দিয়ে হরেক মালের দোকান যাচ্ছে, তো এই যে বড় মেয়ে আর ছোটো মেয়ের জন্য চারটা এই যে টি শার্টগুলো নিলাম ফুল হাতা, যেহেতু ঠান্ডা এসে গেছে, ঠান্ডা লাগে, তো আমি ফুল হাতা জামা নিয়ে আসিনি, তার জন্য দুই বোনের জন্য দুটো করে চারটে নেওয়া হলো। তো এখানে তিনটে আছে, আর একটা ছোটো মেয়ে গায়ে দিয়ে দিয়েছে। সবাইকে জানাই শুভ ভাইফোঁটা অনেক অনেক শুভেচ্ছা। এটা আমার ভিডিওর শুরুতেই বলা উচিত ছিল, কিন্তু বলতে মনে নেই। তো আমাদের মধ্যে কিন্তু ভাইফোঁটা হয় না, আমরা কেউ ভাইফোঁটা দেয় না। আমার পিসি যে এসেছে পিসিও কিন্তু দেয় না, আমরা ছোট থেকে যেটা দেখে আসছি। তো আমাদের ওইটা নিয়ম নেই, তার জন্য কিন্তু আমাদের ভাই থাকা সত্ত্বেও কিন্তু আমরা ভাইফোঁটা দিতে পারি না। তো এদিকে যে নতুন জামা কাপড়গুলো কেচে দেওয়া হয়েছে, সেগুলো এই যে এদিকে ভাঁজ করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখছি, কারণ ঘরে এলোমেলো হয়ে থাকলে একদমই ভালো লাগে না। তার জন্য কিন্তু সমস্ত জামা কাপড় আমার ভাঁজ করা হয়ে গেছে, তো জায়গা মতন রেখে দিয়েছি। তারপরে এদিকে এই যে আমাদের কসমেটিক যেগুলো কালকে সাজাগুজা হয়েছে, দেখো একটা ঢিপ করে এইখানে রেখে দিয়েছি। কালকে বাড়ি আসতে 11:30 বেজে গেছে, মেলা শেষ করেই এসেছি, তার জন্য কিন্তু এগুলো কিছুই গোছানো হয়নি, শুধু এসে খুলে রেখে ওইভাবে ঘুমিয়ে পড়েছিলাম। তো এদিকে সবগুলো সব জায়গায় রেখে দিচ্ছি, সাইড ক্লিপের জায়গায়, সিফটিপিনের জায়গায়, চুড়িমালা এক জায়গায়, মেয়েদের সাজার জিনিস এক জায়গায়। তারপরে এদিকে দেখো আমার মেয়েও চলে এসলো, এসে এই যে কান্না করছে, ও ঘুমাবে। ফিরে আসলাম একদম সন্ধ্যাবেলা। তো দেখো এদিকে ঠাম্মার জন্য লিকার চা করে নিলাম, ঠাম্মা কিন্তু দুধ চা খায় না, আর মেরি বিস্কুট দিয়ে ঠাম্মাকে চা দিয়ে তারপরে আমাদের জন্য চা করে নিলাম দুধ চা। তো দেখো সবাই মিলে এদিকে দুধ চা আর এই যে এই বিস্কুটগুলো, ডিমলেট বিস্কুটগুলো দিয়ে খাবো। তো আমাদের চা খাওয়া কমপ্লিট। তারপরে এদিকে দেখো মেয়ে দুটোকে খাওয়াবো। তো আজকে অনেক দিন পরে কোলা আর ওদেরকে মুড়ি খাওয়াবো, আর দুধ দিলাম না, দুধ দিলে না খেতে চায় না, তার জন্য কোলা আর মুড়িয়ে খাওয়া। তো চলে আসলাম তারপরে রান্নাঘরে। তো দেখো এদিকে মা আমাকে সমস্ত কিছু কুটে বেছে দিয়েছে, আলু, পেঁয়াজ, পটল, লঙ্কা, রসুন সব কেটে দিয়েছে। এদিকে চাল কুমড়ো বেছে দিয়েছে, দেখে হয়তো বুঝতে পারছো যে কি হবে। আর এদিকে দেখো আমি পটলগুলো ভেজে নিচ্ছি। তো আজকে আমি দিনের বেলায় ভয়েস দিচ্ছি, তোমরা কেউ কিছু মনে করো না। আমাদের এদিকে দিনের বেলা ভয়েস দেওয়া খুব রিস্ক, কারণ বাচ্চা কাচ্চা অনেক, তো চিৎকার চিল্লেমিল্লে করে, তো একটু ম্যানেজ করে নিও। তো দেখো এই যে ঠাকুরদাদা নিয়ে এসেছিলো পাটা সেট, তো ওই যে সাইড মাংস যে বলে, তো ওটা এদিকে আমি রাতে রান্না করে নিচ্ছি। তো এদিকে পটল ভেজে নিলাম, নেওয়ার পরে এখন এই যে মাংসটাকে কষিয়ে এখানে আলু আর চাল কুমড়োটা দিয়ে দিলাম। চাল
চাল কুমড়োটা দিয়ে তারপরে ভালো করে কষে নিব, তারপরে কিন্তু ওদিকে জল দিয়ে দেব। তো আমার মেয়ে যেহেতু কান্না করছে, তারপরে এই যে মাকে বললাম যে তুমি এদিকে তরকারিটা নামিয়ে নাও। তো মা এদিকে দেখো তরকারিটা নামিয়ে নিল গামলার মধ্যে। তো চলো, এই যে হচ্ছে আমার লাল লাল মাংসের ঝোল। দেখে অবশ্যই কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে। খেতে তো দারুণ হয়েছে, আমরা সবাই খেয়ে মানে ভালোই পেয়েছি। তো বন্ধুরা দেখো, এদিকে বিছানা করে নিয়েছি, মেয়েকে ঘুম পাড়াবো, ছোটো মেয়েকে। তো এখন তো আমার বিছানায় আমি শুই, আগে তো ঠাম্মা ঘরে শুয়েছি, তো এখন তো ঠাম্মারা বাড়ি চলে এসেছে, যার জন্য ওই ঘরে শোয়া হয় না, এই ঘরে শুই। আর ফ্যান তো নেই, তো এখন রাতে ঠান্ডা লাগে, ফ্যানের দরকার হয় না। তো চলো ওকে ঘুম পাঠাই। তো ছোটো মেয়েকে ঘুম পাঠিয়ে দিয়ে এদিকে খেতে বসে পড়লাম। ওদিকে তো বাবা ঠাম্মার অনেকেরই খাওয়া হয়ে গেছে, এদিকে ঠাকুরদাদা, পিসি আর আমি, আর একটু পরে মাও বসবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।